ইতিহাসের পাতায় এমন অনেক চরিত্র আছেন যাদেরকে একপাক্ষিকভাবে খলনায়ক বানানো হয়েছে। তাদের মধ্যে অন্যতম আওরঙ্গজেব। কেউ বলেন তিনি ছিলেন নির্মম, মন্দির ধ্বংসকারী, ধর্মান্ধ শাসক। আবার কেউ বলেন তিনি ছিলেন ন্যায়পরায়ণ, ধার্মিক, প্রশাসনে দক্ষ এক সম্রাট। তাহলে সত্যটা কোথায়? ইতিহাস পড়ানোর সময় বলা হয় আওরঙ্গজেব হিন্দুদের থেকে জোরপূর্বক কর নিত। কিন্তু মুসলমানদের যেমন জাকাত আদায় করতে হতো, এছাড়াও ওশর, ফিতরা, হুমুস, ফিদিয়া ও খারাজ আদায়ের বিষয় ছিল। কিন্তু এগুলো কোনো অমুসলিমদের জন্য ছিল না। এবং যে জিজিয়া নেওয়া হতো তা তাদের স্থাবর অস্থাবর সম্পত্তির রক্ষার দায়িত্বের ভিত্তিতেই হতো। প্রফেসর যদুনাথ সরকার লিখিত মুঘল অ্যাডমিনিস্ট্রেশন গ্রন্থে পাওয়া যায় আওরঙ্গজেব হিন্দুদের ওপর থেকে ৬৫ প্রকার কর তুলে দিয়েছিল। এমনকি ইতিহাস বলছে তিনি তার শাসনামলে অসংখ্য হিন্দুকে প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেন। তার বিচার ব্যবস্থা ছিল কঠোর, কিন্তু তা কেবলই রাষ্ট্রের স্বার্থ অনুযায়ী। কিন্তু সত্যকে কেন তুলে ধরা হলো না? কেন একজন মহান শাসককে একপাক্ষিকভাবে উপস্থাপন করা হলো? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে এবং প্রকৃত ইতিহাস জানতে চাইলে সংগ্রহ করুন গবেষক আল্লামা গোলাম আহমদ মুর্তজায়ের লেখা বই ইতিহাসের ইতিহাস, চেপে রাখা ইতিহাস এবং বাজেয়াপ্ত ইতিহাস। এই ৩টি বই আপনাকে ইতিহাসের অন্তর্নিহিত বাস্তবতা বুঝতে সাহায্য করবে, মতামতের ভিত্তিতে নয়, বরং তথ্যের ভিত্তিতে। অর্ডার করতে ভিজিট করুন bdbooks.net।